চিন্তা হয়েছে যে কোনো একটা বড় দরবারের বংশধর নিজের বাড়ির বিটা বিক্রি করে ফেলছে শিরিক থেকে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। দরবারের औलाद কেমনে এমনে হয়, এরা জেনারেল শিক্ষিত, আহলে হাদিসে পাইছে। আপনাদেরকে একটা কথা বলি, যদি কোনো মানুষ এসে বলে এই কথাটা রসুলে পাক বলেছেন, এর নিচের কথাটা ইমাম আবু হানিফা বলেছেন, ওই ব্যক্তি বলবে আপনি কি ইমাম আবু হানিফার কথা মানবেন না রসুলের কথা মানবেন? একজন ইমানদার কি বলবে বলেন না? ইমাম আবুটা মানবে, এটা বলবে না, বলবে রসুল্লাহ তো সবার উপরে। এরা এইভাবেই মানুষকে বিভ্রান্ত করতেছে, আহলে হাদিস বানাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি সর্বপ্রথম আহলে হাদিস দেখেছি 1982 সালে লালদিঘির ময়দানে আহলে হাদিসের একটা কনফারেন্স হয়েছিল। সভাপতিত্ব করেছিলেন চট্টগ্রামের খ্যাতিমান শিক্ষাবিদ প্রিন্সিপাল রেজাউল করিম, বললে সবাই চিনে প্রিন্সিপাল। ওনার বাবা আলিয়ামত, উনি আহলে হাদিস ছিলেন। আমি তখন কামেল ফাইনাল ইয়ারের ছাত্র 1982। আমরা সুবহানিয়া মাদ্রাসা থেকে লালদিঘির পারে গেলাম, দেখলাম আব্দুল্লাহ ইল কাফি, আব্দুল্লাহ ইবনুল ফজল, কি মৌলবী কতগুলো আসছে, অনেক লম্বা লম্বা হাদিস মুখস্থ করতেছে। তো এদের কিছু বইপত্র বিক্রি করতেছে। আমিও 2-4টা উল্টায় দেখলাম। একটা দেখলাম কি সরল নামাজ শিক্ষা, সরল বই নাম নামাজ শিক্ষা। উল্টায় দেখলাম ঈদে মিলাদুন নবী সম্পর্কে 8000 আলেমদের ফতোয়া। বই কার? আহলে হাদিসের। বই কার? ভিতরে ফতোয়া কার? রনর খোঁস আলাদা আলাদা। গোরা গোরা কি গোরা একখান দিয়েন বুঝে গেলতে আহলে হাদিসের বইয়ের ভিতরে 8000 আলেমার ফতোয়া। এরা এইভাবেই মানুষকে গোমরাহ করছে। সেই গোমরাহি থেকে এই দেশের ইমানদারকে বাঁচানোর যিনি কান্ডারি ছিলেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির পর তিনি ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। আমরা আশা করব হুজুরের যারা অনুসারী তারা যেন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুজুরের রাস্তায় রাখেন, না হয় এটা আপনার ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে সেই ব্যর্থ হওয়া থেকে রক্ষা করুন। এবং আমি আজকে এসেই প্রিন্সিপাল সাহেবকে প্রথমেই জিজ্ঞাসা করছি হুজুরের জীবনীর কি অবস্থা। তো প্রিন্সিপাল সাহেব আমাকে বলছেন আগামী ঈদে মিলাদুন নবীর আগে আগে হুজুরের জীবনী বের হবে। আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবীর 50 বছর পূর্তি এবং হুজুরের জীবনী, এটা এত গুরুত্বপূর্ণ। আমি বারবার একটা জিনিস আমার অনুভূত হচ্ছে যে ইমাম আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির জীবনীটা হলো আজ থেকে মাত্র মনে হয় 20-25 বছর আগে। এই জীবনীটা তো অন্তত হুজুরের ইন্তেকালের পরপর হওয়া উচিত ছিল। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে সরাসরি দেখেছেন, ওনার সঙ্গে ছিলেন, এই রকম মানুষ এখন পাওয়া তো কঠিন হবে। তথ্য সংগ্রহের একটা পিরিয়ড থাকে, সময় থাকে। সেজন্য আমরা হুজুরের বড় শাহজাদার কাছে আবারও আমার আবেদন থাকবে, এটা যেন হয়ে যায় হুজুরের জীবনীটা। এটা পুরা এই সুন্নি দুনিয়ার জন্য একটা বড় দলিল হবে। আল্লাহ পাক আমাদেরকে
সেই নেয়ামত আতে পাওয়ার তৌফিক দান করুন। হুজুর কেবলার রুহানি ফুয়ুজাত, হুজুরের তাওয়াজ্জুহাত আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।